রয়্যাল একাডেমি ফর কম্পিটিটিভ এক্সামসের তরফ থেকে আপনাদের সকলকে স্বাগতম। আজকে আমাদের যেটা পড়ার টপিক সেটা হচ্ছে জাতীয় জলপথ অর্থাৎ ন্যাশনাল ওয়াটারওয়েজ। যেমন করে ভারতবর্ষের জাতীয় সড়কপথগুলো আছে, ন্যাশনাল হাইওয়ে, সেগুলোর বিভিন্ন নাম্বারিং দ্বারা কোডিং করা হয় ভারতে। যেগুলো উত্তর থেকে দক্ষিণ পর্যন্ত সেগুলোকে জোড় সংখ্যা দ্বারা ডিফাইন করা হয়, আর যেগুলো পূর্ব থেকে পশ্চিম দিকে সেগুলোকে বিজোড় সংখ্যা দ্বারা ডিফাইন করা হয়। ঠিক সেই রকমই ভারতবর্ষের জাতীয় জলপথ আছে কয়েকটা। তার মধ্যে আমি মেন কিছু টপিক নিয়ে বলছি। নাম্বার 1, 1 নম্বর জাতীয় জলপথ, যেটা আমাদের গঙ্গা নদীতে অবস্থিত, এলাহাবাদ থেকে আমাদের হুগলি পর্যন্ত। এলাহাবাদ থেকে হুগলি আমি যদি ম্যাপে দেখাই, এই যে আমাদের সাউথ ইন্ডিয়া, আর গঙ্গা নদী ঠিক এই বরাবর এইখান দিয়ে এসছে গঙ্গা নদী। তো এলাহাবাদ থেকে এই আমাদের একদম মোহনা পর্যন্ত, হুগলি নদীর মোহনা পর্যন্ত, এটা হচ্ছে ন্যাশনাল ওয়াটারওয়ে নাম্বার 1 ফার্স্ট। এরপর আসি 2 নম্বর জাতীয় জলপথ কোথায় আছে, সেটা হচ্ছে সাদিয়া, আসাম। সাদিয়া থেকে হুবরি, এটাও আসামে অবস্থিত। তো এই যে ব্রহ্মপুত্র নদী তিব্বতের মানস সরোবর থেকে উৎপত্তি হয়ে এই পথ দিয়ে এখানে এসে বাংলাদেশের মধ্যে পতিত হয়েছে। তো এই আসামের এই জোনটুকুর, এটা হচ্ছে ন্যাশনাল ওয়াটারওয়ে নাম্বার 2, মাথায় থাকে যেন। আর ন্যাশনাল ওয়াটারওয়ে নাম্বার 3, যেটা কিনা আমাদের যে ভেমনাথ, অষ্টমুদি কয়ালগুলো আছে কেরালার দিকে, ব্যাক ওয়াটার, যেগুলোকে আমরা কয়াল বলে থাকি। আচ্ছা, কয়াল কি জিনিস তোমরা জানো? তো সমুদ্রের তীরবর্তী অঞ্চল, মনে করো এদিকে সমুদ্র রয়েছে আর এদিকে রয়েছে স্থলভাগ, এদিকে রয়েছে স্থলভাগ। তো দেখা যাচ্ছে এই সমুদ্র এবং স্থলভাগের মধ্যে স্থলভাগের কিছু অংশটা খেয়ে গেছে এরকম ব্যাক ওয়াটার টাইপের। তো এইরকম জায়গায় সমুদ্রের জল যখন প্রবেশ করে সেই অঞ্চলটাকে আমরা কি বলে, কয়াল বলি। তো আমাদের কেরালার উপকূলে প্রচুর এরকম কয়াল আছে, ভেমনাথ আছে, অষ্টমুদি আছে, ওই সমস্ত কয়ালগুলো পুরো জলাভূমি। তো ওখানে তো রেলপথ বানানো সম্ভব নয়, আর ওখানে তো তোমার সড়কপথ বানানো সম্ভব নয়। তো ওই জায়গাগুলো জাতীয় জলপথের অন্তর্গত করে দেওয়া হয়েছে। তো এই 3টে মেন আমাদের ভারতের জাতীয় জলপথ আছে, এটা কেরালাতে অবস্থিত। এটা একটু তোমরা মাথায় রেখে নেবে। এছাড়াও আরও কিছু ছোটো ছোটো ন্যাশনাল ওয়াটারওয়ে আছে, সেইগুলো সব যদি তোমরা চাও তো নেক্সট ক্লাসে সেগুলো সম্পর্কে আলোচনা করবো।